বিকেলের শেষ রোদটা তখনও গ্রামের এক কোণায় ছড়িয়ে আছে। গ্রামের নাম ছিল নীলছায়া। নামটা শুনতে যতটা সুন্দর, ইতিহাসটা ততটাই ভয়াবহ। এই গ্রামে এক পুরনো ভগ্নপ্রায় জমিদার বাড়ি আছে। লোকেরা বলে, সেই বাড়িটায় নাকি আজও রাত হলে কেউ কেউ করুণ স্বরে কান্না করে। রাহুল শহরের ছেলে, ভৌতিক গল্প শুনে শুনে বড় হয়েছে। তাই বন্ধুরা মিলে ঠিক করল পুজোর ছুটিতে নীলছায়া যাবে। রাহুলের ইচ্ছে ওই জমিদার বাড়িটা দেখে আসবে, সাহস তো পরীক্ষা করাই দরকার। পৌঁছালো এক বিকেলে। গ্রামের মানুষগুলো প্রথমেই সাবধান করল, মহারাজ বাড়ির দিক মাইরো না বাবা, সন্ধ্যা নামলে ওদিকে যেজো না। কিন্তু বন্ধুরা হাসাহাসি করল। রাহুলের তো বুক ভরা উচ্ছ্বাস, ভয় পাবে কেন? রাত নেমে এলো। জোনাকির আলো আর পেছনে ঝিঁঝি পোকার ডাক, চারপাশে নিস্তব্ধতা। বন্ধুরা তখন গ্রামের বাইরে বটতলায় আড্ডা দিচ্ছে। রাহুল একাই চুপি চুপি হাঁটতে শুরু করল জমিদার বাড়ির দিকে। জমিদার বাড়িটার মূল ফটক ভাঙাচোরা। ফটকের ওপারে বড় বড় শিমুল গাছ, তার ফাঁক দিয়ে হাওয়া এলে কি এক অদ্ভুত গন্ধ, পুরনো দেয়াল থেকে যেন স্যাঁতস্যাঁতে আতর বেরোচ্ছে। রাহুল মোবাইলের টর্চ জ্বালাল। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই কট কট শব্দ, যেন কেউ পেছনে পায়ের আওয়াজ মিলিয়ে হাঁটছে। রাহুল থমকে গেল। টর্চ ঘুরিয়ে দেখল কেউ নেই। বুকের ভেতর অজানা শীতল হাওয়া খেলল। হঠাৎ দূর কোন এক কক্ষ থেকে ভেসে এলো ফিস ফিস শব্দ, নারী কণ্ঠ, কিন্তু কথাগুলো অস্পষ্ট। রাহুল আর নিজেকে আটকাতে পারল না, শব্দের উৎসের দিকে এগিয়ে গেল। পুরনো ছাদ ভেঙে জোছনার আলো পড়েছে মেঝেতে। এক কোণে ধুলো আর জাল। ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক শাড়ি পরা ছায়ামূর্তি। মুখ দেখা যাচ্ছে না, চুল খোলা, শাড়ির আঁচল মেঝেতে লুটাচ্ছে। রাহুল প্রথমে ভেবেছিল কোনো গ্রাম্য মেয়ে হয়তো ঢুকে পড়েছে। কিন্তু হঠাৎ সে মূর্তিটা মাথা তুলল, চোখ নেই, শুধু ফাঁকা গহ্বর। ঠান্ডা বাতাসে জানলা ঠকঠক করে বেজে উঠল। রাহুল বুঝল, আর দেরি করলে আর ফিরে যাওয়া হবে না। সে দৌড়াতে গেল, কিন্তু পা যেন হেঁটে যেতে চাইছে না। পেছন থেকে শাড়ির আঁচল পায়ে জড়িয়ে যাচ্ছে বারবার। ছায়ামূর্তিটা ফিসফিস করে বলে উঠল, আমায় নিয়ে যা, আমায় মুক্তি দে। কণ্ঠটা শীতল, অথচ করুণ। রাহুলের হাত পা অবশ। সে শেষবার পেছন ফিরে দেখল, সেই শূন্য চোখ তার দিকে স্থির। ধীরে ধীরে চারপাশটা অন্ধকারে ঢেকে গেল। সকাল হলে গ্রামের লোকজন বাড়িটার কাছে রাহুলকে খুঁজে পায়। সে অজ্ঞান, ঠোঁটের কোণে রক্ত, আর মুখে হাওয়া লাগা ভয়ের ছাপ। কেউ বলে রাহুল বেঁচে ফিরেছে বটে, তবে তার স্বপ্নে আজও সেই ছায়া আসে, আর প্রতিবারই ফিস করে বলে, আমায় নিয়ে যা।